সবই তো ঠিকঠাক, রোজ দেখা হবে, কথা হবে, সংসারের কথা, শরীর স্বাস্থ্যের কথা, ছেলে মেয়েদের ভালো থাকার কথা, তোমার শাশুড়ি মায়ের ওষুধের কথা। এটাই ভালো, আমাদের এই সম্পর্কটা থাক মিনি সুতোর মালার মতো। তার কারণ তার বাইরে গিয়ে কিছু হলেই তোমার গিল্টি ফিলিং। রাতের বেলায় আমার কাছে এসে বসে কথা বলতো তোমার অপরাধ বোধ কাজ করবে। সেটা আমি কি করে মেনে নিই বলতো? তোমার ভিতরের এই কষ্ট যখন আমি বুঝতে পারি, আমি তো ভিতর থেকে অস্থির হয়ে পড়ি। আমি তো নিজেকে সামলাতে পারি না, খারাপ লাগে। কি করবো বলো, আমি এমনই। এক বৌদি বৌদি করে বন্ধ করো, ভাল লাগছে না। বিয়ের আগের দিন মাথা গরম করিও না আমার। ও মাথা শুধু তোমারই আছে, আর সেই মাথা শুধু তোমারই গরম হয়। আমাদের কারোর মাথা নেই, মাথা গরম হয় না। আমি তো দয়া করে এসেছি তোমার ছেলের বিয়েতে। আমার ছেলে? শুধু আমার ছেলে, তোমার কেউ নয়? আমাকে তো ভুলিয়ে দিয়েছিলে যে ও আমার ছেলে। কোনোদিন যোগাযোগটুকু রাখতে দাওনি। ছেলের স্কুলের বাইরে ভিখিরির মতো দাঁড়িয়ে থেকেছি ওকে একটিবার দেখবো বলে। ওর কলেজের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছি, কলেজে গিয়ে দাঁড়িয়ে থেকেছি। ছেলে আমার দিকে তাকাতোই না। যদি বা তাকাতো, উপেক্ষার দৃষ্টিতে। তারপর সে তোমার সঙ্গে গাড়ি করে চলেও যেত। ছেলে চাকরি পেয়েছে সে খবর আমাকে দেওয়া হয়নি। ছেলের জন্মদিনে ফোন করতাম, ধরতো। প্রথম প্রথম ফোন ধরতো, তারপর থেকে আর ধরতো না। ছেলের জন্মদিনে আমি পায়েস পাঠাতাম প্রত্যেকবার। ওই পায়েস তোমার বৌদি আমার ছেলের মুখ পর্যন্ত পৌঁছে দেয়নি, খেতে দেয়নি ওকে। ভুলিনি, ভুলিনি, কিচ্ছু ভুলিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই মাঝরাতে কান্নাকাটি ভালো লাগছে না। তোমার কি ভালো লাগবে না লাগবে সেই মতো তো আমি চলতে পারবো না। তুমি একটা অসুস্থ মানুষ। তুমি তোমার বৌদির কথায় প্রভাবিত হয়ে আমার সারাটা জীবন নষ্ট করে দিয়েছো। বাকি জীবনটা তো পড়েই আছে ঘুরছে। কি বলতে চাইছো কি তুমি? কি আবার বলতে চাইবো, একটাই কথা তো বলছি এতক্ষণ ধরে। এই মাঝরাতে অন্য ঘরে গিয়ে থাকার দরকার নেই। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, কে কি। আচ্ছা আচ্ছা, আত্মীয় স্বজনরা ওরা ভেবেছে আমাদের দুজনের মিলমিশ হয়ে গেছে। কিন্তু সেটা তো মিথ্যে। মিলবিশ তো হয়নি। তোমার সঙ্গে কোনো কিছুই হয়নি, কোনো সম্পর্কই হয়নি, বনিবনা হয়নি। সেটা তো বাইরের লোককে জানানোর দরকার নেই। আর তাছাড়া আজকে বাড়ি ভর্তি লোকজন, সব ঘর ভর্তি। অন্য কোথাও জায়গা পাবে না, কোনো ঘর ফাঁকা নেই। আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি ছাড়া কে ভাববে তোমাকে নিয়ে? দেখো, যৌবনকাল যেভাবে কাটিয়েছো, এই বয়সেই তো স্বামী স্ত্রী একে অপরকে পরস্পরকে দরকার হয়। আমার তোমাকে দরকার নেই। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।